নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে চিকেনের একটা রেসিপি করে দেখাবো। আমি এই চিকেনটা কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। চিকেনের রেসিপিটা করার জন্য আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এদিকে আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাজু বাদাম আর চালমগজ। আর এদিকে আমি একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো করে রেখেছি, আর আদা রসুনের পেস্টটাও আমি নিয়েছি, আর নিয়েছি একটু ফ্রেশ ক্রিম। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে আমি বেরেস্তা বানিয়ে নেব। ভালো করে ভেজে আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি। বেশ লাল লাল করে আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা। উঠিয়ে নিয়ে আমি বেরেস্তাটাকে ঠান্ডা করে আমি একটা মিক্সিং বোলে দিয়ে দেব। আর এদিকে আমি একটু নিয়েছি জায়ফল, সামান্য একটু পরিমাণ জায়ফল, আর চালমগজ আর কাজু বাদামটাও আমি মিক্সির বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বেরেস্তাটাও আমি দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে ওই কড়াইয়ের মধ্যেই, মানে যে কড়াইয়ের মধ্যে আমি বেরেস্তাটা ভেজেছি, ওই কড়াইয়ের তেলটার মধ্যেই আমি তেজপাতা ফোড়ন দিলাম এবং দিয়ে দিলাম দুটো বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি, আর একটু জয়িত্রী। এবারে আর বাকি যে পেঁয়াজটুকু আমি কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো পেঁয়াজটুকু আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এইবারে মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে আমি কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম করে দিচ্ছি, যদি প্রয়োজন হয় পরে আবার আমি দিয়ে দেব। মাংসটার মধ্যে লবণটা দিয়ে দিলে বেশ জল ছাড়ে অনেকখানি। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ হতে দেব। মাঝে মধ্যেই ঢাকনাটাকে খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কত জল বেরিয়েছে মাংসটা থেকে। মাংসটা আমি বারবার ঢাকা দিয়েই করেছি। মাংসটা ঢাকা দিয়ে করলে মাংসটা সেদ্ধও হয়ে যায় এবং অনেকখানি জল বেরোয়, আলাদাভাবে আর বেশি জল দিতে হয় না। এবার ওই যে পেঁয়াজের যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম, সেই বেরেস্তাটাকে আমি এই মাংসের মধ্যে মিশিয়ে দেব। আমি এর আগে আপনাদের ওই মসলা যেগুলো বেটে রেখেছিলাম সেখানে ধনে আর জিরে বাটাটাও দেখিয়েছি, কিন্তু ওটা একসাথে রাখা ছিল বলে আমি দেখিয়েছি। ওটা আমি বেটে রেখে দিই ফ্রিজে, ওটা কিন্তু আমার এর মধ্যে লাগবে না। এই মাংস বানানোর জন্য জিরে আর ধনে বাটাটা লাগবে না। আমি একসাথে একবারে অনেকখানি আদা রসুন ধনে জিরে আলাদা আলাদা করে বেটে আমি তার মধ্যে লবণ এবং তেল দিয়ে রেখে দিই ফ্রিজে। যখনই প্রয়োজন হয় তখনই টুক করে বের করে নিয়ে
যে কোনো রান্নার সাথে আমি মিশিয়ে দিই। এবারে এই মাংসটাতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ। হলুদটা কিন্তু খুবই সামান্য দিয়েছি আমি। আর ঝালটাও কিন্তু খুবই অল্প দিয়েছি। ঝাল ১ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আমি একটু এটার মধ্যে দিয়ে দিয়েছি। এই মাংসটা রান্না করতে গেলে এতে যদি হলুদ না দেওয়া হয় তাতেও কিছু হবে না। হলুদটা না দিয়েও করা যায়। আমি তাও সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এবারে সামান্য একটু জল দিয়ে দিলাম, যে বেরেস্তাটা বেটে দিয়েছিলাম সেই বেরেস্তাটার জারটার মধ্যে আমি একটু জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। আর দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়েও আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। বেশ ভালো ফুটে উঠেছে মাংসটা। মাংসটা কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে গেছে। রংটাও খুব সুন্দর এসেছে। আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি। মুরগির মাংস এইভাবে রান্না করলে বেশ রুটি, পরোটা এগুলোর সাথে খুব ভালো লাগে। মানে খুব ভালো লাগে খেতে, গরম, গরম রুটি, পরোটার সাথে এটা ভালো লাগে। এবারে আমি এর মধ্যে একটুখানি মেথি পাতা দিয়ে দিচ্ছি। হাতে একটু ক্রাশ করে নিচ্ছি, হাতে একটু গুঁড়ো করে নিয়ে আমি এর মধ্যে মেথি পাতাটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। রংটা খুব সুন্দর এসেছে। এর মধ্যে আমি আরেকটু ফ্রেশ ক্রিমও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আবার একটু ফুটিয়ে নিচ্ছি আমি, ক্রিমটা দেওয়ার পরে বেশ একটু ফুটিয়ে নিচ্ছি। এবারে একটু ফুটে গেলে আমি এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি আমি। এবারে আমি নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। ঘি, গরম মশলা এগুলো বেশ নামানোর আগে দিলে স্বাদটা খুব ভালো লাগে আর গন্ধটাও খুব সুন্দর আসে। সামান্য পরিমাণে আমি গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আমি দু টুকরো করে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে গরম মশলাটা চারিদিকে খুব ভালোভাবে মিশে যায়। এবারে আমার রান্নাটা রেডি হয়ে গেছে। পরিবেশন করব গরম গরম। এটা রুটির সাথে বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন, ভিডিওটাকে আজকে আর বাড়াবো না, এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।